চাঁদাবাজ। বিএনপি এলাকায় এলাকায় গিয়ে খাল কেটেছেন, যেসব এলাকায় ধান জন্মাতো না সেসব এলাকায় কৃষি উৎপাদন কিভাবে বেশি হয় সেজন্য খাল খনন করেছে, সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছেন। শুধুমাত্র কৃষক, সাধারণ মানুষ, সেই সব মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার জন্য এবং দেশকে উন্নত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে যারা অনেকেই বলেন বিএনপি চাঁদাবাজ, বিএনপি কোনো জায়গায় চাঁদাবাজি করে না। চাঁদাবাজি কারা করে? একটি চক্র আছে যারা চাঁদাবাজি করে, আর সেই চক্রের নাম দিয়ে বিএনপির বদনাম ছড়িয়ে দেয় যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। কিন্তু কোনো চক্রান্ত কাজ হবে না। দেখেন বিএনপি যে একটা তারুণ্য সমাবেশ গেছে, সেখানেও জনতার যে ঢল আপনারা দেখেছেন, নিশ্চয়ই সকলে দেখেছেন, জনতার ঢল, উপচে পড়া মানুষের ভিড় ছিল সেখানে। আর তারেক রহমান তো বলেছে যে যেখানেই চাঁদাবাজি হয় তার লিস্ট তার কাছে যাওয়ার সাথে সাথে সেসব নেতাকর্মীকে দল থেকে লাথি মেরে বের করে দিয়েছেন। তারেক রহমান যেসব চাঁদাবাজি হচ্ছে যেখানেই হয়, যদি বিএনপির কোনো লোকজন জড়িত থাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করছে। তাকে কোনো ধরনের ছাড় তারেক রহমান দিবে না, ভবিষ্যতেও দিবে না। আপনারা সকলেই জানেন বেগম জিয়া যখন ক্ষমতায় ছিল 1 থেকে 2006 পর্যন্ত র্যাব প্রতিষ্ঠা করেছিল কি কারণে? র্যাব প্রতিষ্ঠা করে যত চাঁদাবাজ ছিল সবগুলোর ক্রস ফায়ার করে দিয়েছে। বিএনপি যদি আবারও ক্ষমতায় আসে, যেসব চাঁদাবাজরা গড়ে উঠছে সবাইকে আবার ক্রস ফায়ার করে দেওয়া হবে। তারেক রহমানের নির্দেশ, কোনো চাঁদাবাজ বিএনপির ভিতরে থাকবে না। যেখানে বিএনপি স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল যেখানেই চাঁদাবাজের অভিযোগ পেয়েছেন সাথে সাথে দল থেকে বহিষ্কার করেছেন। সেসব নেতাকর্মীকে বিএনপির ভিতরে রাখছে না। আজকে শাহাদাত বার্ষিকীতে মূল মেসেজ, আজকে একটা শোকের দিন। এই দিন শহীদ জিয়াউর রহমান শহীদ হয়েছেন। তার আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। তিনি যেন মহান আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন, জান্নাতে তিনি যেন অধিষ্ঠিত হন। আমাদের এটাই প্রত্যাশা। তিনি একজন ভালো মানুষ, সেই হিসাবে আমরা তাকে জান্নাতবাসী হিসেবে মহান আল্লাহর কাছে দোয়া করতে পারি। মহান আল্লাহ যেন তার সমস্ত যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেই ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এটাই আমাদের মূল উদ্দেশ্য।